নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি লোটে মাছ দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি। তার জন্য আমি প্রথমে লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে এবং আর্ধেকটা করে কেটে নিয়ে তার মধ্যে আমি প্রথমে সর্ষের তেল, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে একটা সাইড করে রাখবো, যাতে লোটে মাছগুলোর মধ্যে মশলা এবং নুন ঠুন সমস্ত কিছু ভালোভাবে ঢুকে যায় এবং তেলের ফ্লেভারটাও যেন ঢুকে পড়ে। এইভাবে সাইড করে রেখে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দেবো, তার মধ্যে তেল গরম হতেই আমি ওর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দেওয়ার পরে আমি দিয়ে দেবো প্রায় 5-6টা পেঁয়াজ কুচোনো ঝিরিঝিরি করে কেটে দেবো। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরপরে আমি পেঁয়াজটাকে ভালো করে কালো জিরা তেলের সঙ্গে ভালো করে লালচে করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে যখন একটু লালচে মতন হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে প্রায় 15 থেকে 20টা রসুন কোয়াকে একদম থেতো করে দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে রসুনটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যতক্ষণ না ওইটার থেকে কাঁচা গন্ধ দূর হয়। যখন কাঁচা গন্ধ দূর হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে বেশি কিছু মশলা ব্যবহার করব না, অল্প মশলা দিয়েই এই লোটে মাছটা রান্না করব, এই ভর্তাটা করব। তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি দেখব। যখন তেল ছেড়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে সরু পাতলা করে আলু কেটে রেখেছিলাম লম্বা করে, সেই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে আমি কষাতে থাকব। কষাতে কষাতে আলু যখন একটু নরম হতে শুরু করবে, তখন সামান্য 1 ফোঁটা হাতে জল ছিটিয়ে দেব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটা যাতে একটু সিদ্ধ হয়, আমি 5 মিনিট পরে আবার তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমি দেখব যে আলুটা ভালো করে সিদ্ধ হলো কিনা। তো পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম বলে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এরপর নাড়াচাড়া করে নেব, দেখব যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তখন আমি যে লোটে মাছটাকে আগের থেকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, সেই লোটে মাছটাকে দিয়ে দেব। এদিকে জলটাও অনেকটা টেনে গেছে, অল্প তো দিয়েছিলাম, তাও টেনে গেছে। এরপর লোটে মাছটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলার সঙ্গে লোটেটাকে আমি একদম ঝুড়ো ঝুড়ো করে দেব। একটা লোটে মাছের ভর্তার মতন তৈরি করব। তারপরে আমি দিয়ে দেব প্রায় 8-10টা কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে চিড়ে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করতে করতে একদম জলটাকে টানিয়ে নেব। যেহেতু লোটে মাছ থেকে জল বেরোয়, সেই কারণে জলটাকে আমি টানাতে থাকবো। গ্যাসটাকে তখন খুবই বাড়িয়ে দেব, বাড়িয়ে আস্তে আস্তে জলটাকে টানাতে থাকবো। এইভাবে আমি অনর্গল নেড়ে যাব। নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে, জলটাও টেনে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে যাচ্ছি। নাড়ার পরে যখন একদম শুকনো হয়ে আসবে, শুকিয়ে যাবে, একটু পোড়া পোড়া ভাব এসে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচোনো। ধনেপাতা কুচোনোটা দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতার ফ্লেভারটা যাতে সমস্ত লোটে মাছের মধ্যে ঢুকে যায়, আর যাতে সুন্দরভাবে ওর মধ্যে সমস্তগুলো এইভাবে নাড়াচাড়া করে সমস্ত একসঙ্গে মিলিয়ে দেব। এরপর একটা বাটির মধ্যে আমি তুলে নেব। তো আপনারা তো অনেকে অনেক রকম করে লোটে মাছ করে থাকেন, তো আমার মতন একবার হলে এরকম লোটে মাছের একটা ভর্তা করবেন, দেখবেন বাড়ির সকলে খুব আনন্দ সহকারে খাবে। আবারও কোনো একটা রেসিপিতে দেখাবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।